করতে হবে। কেমন ভয় করতে হবে? কেমন করে আল্লাহকে দেখে ডরাইতে হবে? একটা হাদিস আছে, ওই হাদিসটার নাম হলো হাদিসে জিবরিল। একদিন আল্লাহর নবী মসজিদে বসে আছেন। আপনারা যেমন আজকে মসজিদে জালসাতে বসে আছেন, জালসা শুনছেন, আল্লাহ রসুল বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। এবার আল্লাহর একটা ফেরেশতা জিবরিল ফেরেশতা মানুষের রূপে কিন্তু ওই মসজিদে নবী সাহেবের কাছে চলে এসেছেন। ফের সাহাবায়ে কেরাম কিন্তু জানেন না যে এটা হলো আল্লাহর ফেরেশতা। এবার নবীর কাছে এলেন, নবীকে সালাম দিলেন, বসলেন নবীর পাঞ্জরে। বসার পর কয়েকটা সওয়াল করলেন। কি সওয়াল? ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। সাহাবায়ে কেরাম বলছেন, আহারে এ লোকটাকে জীবনে কোনোদিন দেখিনি, জীবনে কোনোদিন চিনি না, একে জানিনি, দেখিনি। এই লোকটার বাড়ি কোথায়? কিন্তু নবীর নাম লোকটা কেমন করে জানে? লোকটা নবীর নাম কেমন করে জানে? ডাইরেক্ট নবীকে বলছেন, ইয়া মুহাম্মদ, এ নবী, এ মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম। ইসলাম কাকে বলে? ইসলাম যে একটা মাযহাব, ইসলাম একটা ধর্ম। এই ইসলাম কি জিনিস? ইসলাম কাকে বলে? ইসলাম সম্পর্কে আপনি আমাকে জানান। নবীজি ইসলাম সম্পর্কে বলে দিলেন। তারপরে সেই আবার ফেরেশতা বলছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। ঈমান সম্পর্কে আপনি আমাকে বলেন। ঈমান কাকে বলে? ঈমান কি জিনিস? ঈমান কার কার প্রতি আনতে হবে? ঈমান সম্পর্কে আপনি বলে দেন। নবীজি ঈমান সম্পর্কে বলে দিলেন। এই করতে 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 ওরে সুবহানাল্লাহ, সেই ফেরেশতা বলছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান। ইহসান কি জিনিস? ইহসান কাকে বলে? ইহসান সম্পর্কে আপনি একটু বলে দেন। এবার দয়ার নবী বললেন, ও আল্লাহর বান্দা, তুমি শুনে নাও, ইহসান কাকে বলে রে? ইহসান কি জিনিস? ইহসান হলো এটাই, যখন তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আমিনের যখন ইবাদত বান্দেগি করবে, তুমি যখন নামাজ পড়বে, রোজা যখন রাখবে, তুমি যখন আল্লাহর ইবাদত করবে, একমাত্র তুমি আল্লাহকে ভয় করে তুমি ইবাদত করবে। কেমন করে তুমি ইবাদত করবে? নবী বললেন, সাহাবীরে, ও আমার উম্মতেরা, তোমরা শুনে নাও। নবী সেই ফেরেশতাকে বলছেন, ও আল্লাহর ফেরেশতা, তুমিও শুনে নাও। ইহসান হলো ওইটাই জিনিস যে যখন তুমি আল্লাহর ইবাদত করবে, যখন নামাজ পড়বে, তখন যেন তোমার অন্তরে এই জিনিসটা হওয়া দরকার যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। দুনিয়ার কোনো মানুষ দেখতে না পেতে গেল আল্লাহ দেখেন, আমার সামনে আল্লাহ হাজির নাজির আছেন। দুনিয়ার মানুষ দেখতে না পেতে গেল আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আল্লাহর নবী বললেন, উম্মত রে, যখন একটা মজদুরি করে, কাম করে, এবার যদি মালিকটা পাঞ্জরে থাকে, ওই টাইমে ওই সময়তে ওই মজদুর খেলাবে না, ওই মজদুর টাইমটাকে ব্যর্থ করবে না, মন দিয়ে কাম করবে। এই জন্য মন দিয়ে কাম করবে যে আজকে আমার মালিকটা দাঁড় হয়ে আছে, আমি যদি কাজ না করে মালিকের সামনে বসে থাকি, মালিকের সামনে যদি ভালো করে কাজ না করি, সন্ধ্যাবেলাতে আমাকে মজদুরি দেবে না, আমার টাকা কেটে নিবে, আমার পরে রাখবে, ডাঁটবে। আল্লাহর নবী বলেছেন, উম্মত, এই মতো যখন তুমি আল্লাহর ইবাদত করবে, বান্দেগি করবে, তখন যেন তোমার অন্তরটা এইটাই হওয়া দরকার যে দুনিয়ার কোনো মানুষ দেখতে না পেতে গেলে আমি যে ইবাদত করেছি এক আল্লাহ রাব্বুল আমিন দেখছেন। এর নাম হলো ইহসান। নারে তাকবীর। হায়রে আল্লাহ! আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, যখন তুমি নামাজ পড়বে, শয়তান তোমার মাথাতে চলে আসবে, তোমার ভিতরে আসবে, তোমার রক্ততে বেড়াইবে, রগে রগে বেড়াইবে। দেখবেন যখন আপনি নামাজ পড়িতে ভিড়বেন, তখন দুনিয়ার সব গল্প, যত দুনিয়ার কেসা কাহানি, যত দুনিয়ার কথা সব মনে চলে আসবে। আসে না? আসে না? হানা বলে নমাজে আসে না? আসে না? দুনিয়ার সব কিছু মনে চলে আসবে আপনার। ওই জায়গাতে কি রেখেছি, ওখানে কি আছে, ওখানে কি কাজ করেছি, সব মনে চলে আসবে আপনার। আমারও আসছে, আপনাদেরও আসবে।
একজন সাহাবী এসে বলছেন, হুজুর নমাজ পড়িতে যেমন শুরু করছি দুনিয়ার সবকিছু মনে চলে আসছে, কোন জায়গাতে কি খেয়েছি, কি করেছি, কি রেখেছি সব মনে চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী তুমি শুনে নাও, যখন তুমি নামাজে দাঁড় হবে দুনিয়ার আজেবাজে যখন কথাটা মনে আসে এই জন্য আসে, নবী বলেছেন যখন তুমি আল্লাহু আকবার বলে নামাজটা যখন তুমি শুরু করো শয়তান তোমার দিমাগের ভিতরে চলে আসে, মাথাতে চলে আসে, শয়তান তোমাকে ভিতরে ভিতরে ওয়াসওয়াসা দেয় আর বলে উজকুর কাজা উজকুর কাজা, এটা মনে কর, এটা মনে কর, এরে খ্যাপা তুই নামাজ পড়িতে লেগেছিস, এটা মনে কর, এটা মনে কর, এটা মনে কর। আল্লাহর নবী বলেছেন, উম্মত যখন নামাজের মধ্যে তোমার এগুলা মনে আসবে নামাজের হালাতে তুমি তোমার মাথা কানটাকে একটু বাঁ দিকে কাজ করে দাও, মাথা কানটাকে একটু বাঁ দিকে ঘুরিয়ে দাও, কিন্তু তোমার বুকে হাত বাঁধা থাকবে, বাঁ দিকে মুখখানটা একটু ঘুরিয়ে দাও আর দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, আর পড়ার পর তিনবার তুমি বাঁ দিকে থুতু 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 করে দাও। যদি এই কাজটা তুমি করতে পারো আর শয়তান তোমাকে কিন্তু তোমার মাথাটাকে এদিক ওদিক আর ঘোরাইতে পারবে না। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ডরিয়ে ভয়ে খুশু করে ইবাদত বান্দেগি করতে হবে। কেমন ডরাইতে হবে ভাই? একজন মহিলা, একজন নারী, একজন মাওলানা সাহেবকে বলছেন, মাওলানা সাহেব আমার বেটা যে নামাজ পড়ে না তা আমি কি করব? আমার বেটা যে নামাজ পড়ে না তো কেমন করে বেটাটাকে মসজিদে নিয়ে যাব? একজন মহিলা একজন মাওলানাকে জিজ্ঞাসা করছেন। এবার মাওলানা তখন বলছেন, আচ্ছা বলো তো তোমার বেটাকে তুমি নামাজের জন্য ডাকছো যে বেটারে নামাজ পড়িতে যা, টাইম হয়ে গেছে, তোমার বেটা তোমার কথা শোনে না, কিন্তু একটা কথা বলো তো তোমার বেটা ঘরের ভিতরে ঘুমিয়ে আছে, নিন পারছে, এবার তোমার বাড়িতে আগুন লেগে গেছে, তোমার বাড়িতে আগুন লেগে গেছে, তোমার বেটা কিন্তু এখনো জাগতে পারেনি, বিছানে ঘুমিয়ে আছে, তুমি কি করবে ওই টাইমে? বলছে আমার বেটাকে জাগাবো। বলছে কেন? বলছে না জাগাই, আমার বেটা শুতে থাকে তো পুড়ে যে মরি যাবে। তো বলছে তোমার বেটাকে তুমি জাগাইবে, কেমন করে জাগাইবে? বলছে ওকে উঠতে বলবো, যদি না বলে না উঠে তোকে চোখে পানি দেবো, যদি না উঠে তাও বলছে ওকে মারবো আর হুড়িয়া হুড়িয়া ওকে উঠাবো, যে আগুন লেগে গেছে তাড়াতাড়ি পালা। এবার মাওলানা সাহেব তখন বলছেন, এ আল্লাহর বান্দি তুমি শুনে নাও, এ আল্লাহর বান্দি তুমি শুনে নাও, দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য যেন তোমার ছেলেটা পুড়ে যায় না হয়ে যায়, জ্বলসে না যায়, না পুড়ে যায়, কষ্ট না হয়, দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য এত চেষ্টা করে তোমার বেটাকে যদি তুমি জাগাইতে পারো, উঠাইতে পারো, তাহলে আল্লাহর বান্দি বলো তো ওই জাহান্নাম, যে জাহান্নামে দুনিয়ার আগুন থেকে ৭৭ গুণ আগুন বেশি আছে, ওই আগুন থেকে তুমি কেমন করে তোমার বেটাকে বাঁচাবে তুমি চিন্তা করে নাও। দুনিয়ার ১ ভাগ আগুন থেকে তোমার বেটাকে যদি বাঁচাতে পারো তাহলে ওই জাহান্নামের আগুন থেকে কেন তুমি বাঁচাতে পারবে না? এর নাম হলো কি? ডর, ভয়। আর ডর কাকে বলে? সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, আল্লাহর নবী মারা গেলেন, তারপরে খলিফা রাজা হলেন মুসলমানদেরকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও দুনিয়া থেকে চলে গেলেন। এবার ২ নম্বরে খলিফা হলেন মুসলমানদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, ওর একটা আমল ছিল কি, এশারের নামাজের পর রাতের বেলাতে গ্রামে গ্রামে গাছটা করা, মানে ঘোরাঘুরি করা। ইমাম সাহেব চলেছেন? কই ইমাম সাহেব চলেছেন নাকি? ইমাম সাহেব একটু বসতে কহেন। আচ্ছা 10 মিনিট বসতে কহেন, তাহলে আমি লিখে টাকাটা লেখা রাখেন, 10 মিনিট বাস। এবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলাতে ঘুরছেন। কেন ঘুরছেন জানেন? একটা রাজা, ওরে আল্লাহ, এখনকার যারা আল্লাহ রাজা লিডার তারা তো গ্রামে ঘুরে না, তারা নিজের জায়গাতে বসে থাকছে, গদিতে বসে থাকছেন। দেখেন একজন আমিরুল মুমিনিন মুসলমানের রাজা সেই রাতের বেলাতে ঘুরছেন। কেন ঘুরছেন? যে কোন বাড়িতে কে না খেয়ে আছে, কার বাড়িতে কে অসুখ আছে, কে পেরেশানিতে আছে, কে কষ্টতে আছে, এগুলো দেখার জন্য রাতের বেলাতে ঘুরছেন। এবার হাঁটতে 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 দেখছে তো এক বাড়িতে মা বেটিতে ঝগড়া করছে। ভালো করে শুনবেন ঘটনাটা, আল্লাহর ডর কাকে বলে। হযরত ওমর ফারুক রাস্তা দিয়ে হাঁটছেন আর এক বাড়িতে মা বেটিতে ঝগড়া করছে, ঝগড়ার আওয়াজটা কিন্তু কানে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আরে এত রাইতে এই বাড়ি থেকে মায়ের লোকের আওয়াজ আসছে, কারণটা কি, কি নিয়ে এরা ঝগড়া করছে, একটু শুনতে হবে। এবার টাটিতে কিন্তু কান লাগিয়ে দিলেন দরজাতে।
এবার বলেন মা বেটি যে ঝগড়া করছে তো ওরা কি জানে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের ঝগড়া শুনছেন? জানে জি ভাই? ওরা তো জানে না। ওরা মা বেটি ঝগড়া করছে, দুয়ার বন্ধ আছে। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন। কি ঝগড়া? মা বলছেন, মা নিজের বেটিকে ডাক দেয়, বলছেন ও বেটি খালেদা, জায়েদা, হাফসা শুন, আয় আমার বেটি শুন, এই যে দুধ রাখা আছে বেটি রে, বকরির দুধ রাখা আছে কিংবা গাভীর দুধ রাখা আছে কিংবা উটনির দুধ রাখা আছে, এই যে দুধ রাখা আছে রে বেটি, তুই যা তাড়াতাড়ি করে আর ওই দুধে পানি মিশাল করে দে, পানি মিলিয়ে দে বেটি রে। দুধে যদি পানি মিলিয়ে দিস ওজন বেড়ে যাবে, ওজন বেড়ে যাবে, ওজন বাড়তে গেলে দাম বেশি হবে। এই জন্য বেটি রে যা যা আর দুধে তুই পানিটা মিলিয়ে দে। যা বেটি, মা বলছেন বেটি রে যা দুধে পানি মিলিয়ে দে। যেমন কথাটা বলা, এবার বেটি উত্তর দিয়েছে, মা গে আমি পানি মিশাল করতে পারবো না গে মা, পানি মিশাল করতে পারবো না। মা বলছে বেটি কেন পারবি না? আমি মা হয়ে আদেশ করছে বেটি রে তুই কেন পারবি না, কেন পানি মিশাল করবি না? এবার বেটি বলছেন, মা গে দুধটা হলো জান্নাতের একটা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত গে মা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যত জান্নাতীদেরকে খানা দিবেন গে মা, তার মধ্যে হলো একটা দুধ। দুধ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন জান্নাতের একটা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। মাগে হযরত উমর ফারুক আমাদের খলিফা, আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফা, আমাদের রাজা হযরত উমর ফারুক বলেছেন, এ খবরদার খবরদার, দুধে তোমরা কেউ পানি মিলাবে না রে, দুধে কেউ পানি মিলাবে না। কারণ দুধে পানি মিলান করা এটা হারাম কাজ, এটা গুনার কাজ, এটাতে পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। এই জন্য খবরদার দুধে পানি মিশাল করবে না। মা কথাটা শুনে তখন বলছেন, হ্যাঁ পাগল, উমর ফারুক কি এখন এখানে রাতের বেলা তা আছে নাকি? ও দেখতে পেয়েছে না শুনতে পেয়েছে যে তুই ওকে দেখে ডরাচ্ছিস, ওকে দেখে ভয় করছিস যে উমর ফারুক মানা করেছে যে দুধে পানি মিশাল করতে হবে না? উমর ফারুক তো এখানে নেই। ও কি জানে, দেখছে যে আমরা কি করছি বাড়িতে? বেটি তখন জবাব দেয়া বলছেন, মা গে ও আমার মা শুনে নাও, উমর ফারুক যদি শুনতে না পায়, দেখতে না পায় গে মা, যে আমাদের আল্লাহ, যে আমাদের রব, যে উমরের রব, উমরের আল্লাহ, সেই কিন্তু কানা নয়, সে কিন্তু গায়েব নয়, সে কিন্তু অন্ধ নয়, সে কিন্তু বহরা নয়, সে আল্লাহ রাব্বুল আমিন দেখছেন গে মা, সে আল্লাহ হাজির নাজির আছেন। এই জন্য উমর দেখতে না পেতে গেল, শুনতে না পেতে গেল, আমার আল্লাহ দেখছেন, শুনছেন। এই জন্য মা গে আমি দুধে পানি মিশাল করতে পারবো না, মা এটা কাজ আমি করতে পারবো না। খুব এবার বলেন মুসলমানদের রাজা হযরত উমর ফারুক তাদের কথাটা শুনলেন না শুনলেন না? জোরে বলেন, শুনলেন না শুনলেন না? শুনলেন, সব কথা শুনে নিলেন। রাতের বেলাতে কিচ্ছু বললেন না, আর চলে গেলেন, বাড়ি চলে গেলেন, নিজের বাড়ি চলে গেলেন। ভোর হলো, ফজর নামাজের পর একজন লোককে বললেন যে সাথে ছিল, যাও তো তুমি ওই উমুক বাড়িতে, রাতে যে বাড়িটাতে মা বেটিতে ঝগড়া করছিল, এবার ওই বেটি ছেলেটাকে তুমি ডেকে নিয়ে এসো। আল্লাহুস সামাদ। এই লোকটাই সাহাবী যখন যা বললেন, ও আল্লাহর বান্দি, হযরত উমর ফারুক আমিরুল মুমিনিন, মুসলমানদের রাজা তোমাকে ডাক দিয়েছে, তাড়াতাড়ি করে চলো। ওরে সুবহানাল্লাহ, তার ভিতর কিন্তু ঘাবড়ে গেছে সেই বেটি ছেলের। আল্লাহ, উমর ফারুক ডাকলে আমাকে রাজা ডেকেছে, ওরে আল্লাহ কি বলবেন, কি আমি ভুল করেছি? এবার তাড়াতাড়ি করে এলেন। আসার পর এইবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মেয়ে ছেলেকে বলছেন, আরে আল্লাহর বান্দি, তোমার কি বিয়ে শাদী হয়েছে? বলছেন, না আমার বিয়ে শাদী হয়নি, এখনো আমি কুঁয়ারি আছি, এখনো আমি বাকেরা আছি, আমার বিয়ে শাদী হয়নি, এখনো আমার বিয়ে হয়নি, আমি বাকেরা হয়ে আছি। এবার কথাটা যখন শুনলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর সমস্ত বেটারাকে ডাক দিয়ে বলছেন, বেটারে, ও আমার কলেজের টুকরা সন্তান, আমার বিয়ের দরকার নাই রে ধন, আমার বিয়ের প্রয়োজন নাই, বিয়ের দরকার নাই, আমি একটা সুন্দর দিনদার ঘরের বেটি
বেটি দেখেছি, সুন্দর একটা বেটি ছেলে দেখেছি, যার মধ্যে দিন আছে, যার মধ্যে সব কিছু আছে। এই জন্য তোমরা কে এমন আছো ছেলেরা রে, যে এ আল্লাহর বান্দে, এ আল্লাহর বান্দে এ মেয়ে ছেলেটাকে তোমরা বিয়ে করবে? তার দিনদারি ভিতরে দেখে, তাকওয়া দেখে, আল্লাহ ডর দেখে আইয়া তোমার ফারুক যে মুসলমানদের রাজা, নিজের বেটার সাথে বিয়ে দিয়ে তাকে বহু বানিয়ে নিলেন। সুবহানাল্লাহ। এরকম ডর, এরকম ভয় আল্লাহর মানুষের ভিতরে হইতে হবে, যে দুনিয়ার মানুষ কেউ দেখতে না গেলেও কে দেখছেন? আল্লাহ তাআলা দেখছেন। আর একটু আগে চলেন, কেমন ডরাইতে হবে। সহিহ হাদিস, আল্লাহর নবী একদিন বসে আছেন, আপনারা যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। আর একজন সাহাবী, যার নাম হাদিসের পাতাতে লেখা হয়েছে মাইজ বিন মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী দৌড়াতে দৌড়াতে নবীর কাছে চলে এলেন। আসার পর কি বলছেন জানেন? তাইয়ারনি ইয়া রাসূলুল্লাহ। ওরে সুবহানাল্লাহ, হাদিসটা ভালো করে শুনেন। সেই সাহাবী দৌড়াতে দৌড়াতে, ভরা মজলিসে মানুষ, আল্লাহর নবী বসে আছেন, আর সে সাহাবী দৌড়াতে দৌড়াতে এসে বলছেন, তাইয়ারনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে পাক করে দেন গো নবীজি, আমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে, এই জন্য আপনি আমাকে পাক করেন, আপনি আমাকে পাক করে দেন, আমি না পাক হয়েছি, আমার দ্বারাতে ভুল হয়েছে, এই জন্য আপনি আমাকে পাক করে দেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, কি তুমি গুনাহ করেছো রে বাবা, তোমাকে পাক করব? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি নবী গো, আমার দ্বারাতে জিনা হয়েছে, আমার দ্বারাতে ভুল হয়েছে গো নবী, এই জন্য আপনি আমাকে পাক করে দেন, আপনি আমাকে পাক করে দেন, আমার দ্বারাতে যে গুনাহ হয়েছে, আমি এই গুনার বোঝ নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ নবী গো, আপনি আমাকে পাক করে দেন, আপনি আমাকে পাক করে দেন। সুবহানাল্লাহ। সেই সাহাবী ডাইরেক্ট নিজের মনে এসে বলছেন, তাকে কেউ গুনাহ করতে দেখেনি, তাকে কেউ কোনো